হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার শীতের শেষে গরম শুরু হয়েছে। এখন আপনার এসিটি আপনি চাইলে নিজেই সার্ভিসিং করে নিতে পারেন। যারা বাসায় টুকটাক কাজ করেন তাদের পক্ষে এটা খুব সহজেই সম্ভব। আপনি প্রথমে আপনার পাওয়ার প্লাগটি ওপেন করে নিন, অথবা সার্কিট ব্রেকার থাকলে সেটা বন্ধ করে নিন। তারপর আপনি আপনার এসির ডান দিকের এই অংশে এখানে এবং বাম দিকের এই অংশে এখানে পুল করবেন, করে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করলে এই যে দেখেন ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে ফিল্টারগুলি খুব সহজে আপনি এভাবে খুলে ফেলতে পারবেন। যদি একটু সময় নিয়ে দেখতে হবে, ভিডিওটা একটু লম্বা হতে পারে। ক্লিনিংটা কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই বাসায় করতে পারবেন। ফিল্টারগুলোকে খোলার পরে আপনি আপনার বাথরুমে নিয়ে শাওয়ারের নিচে দিতে পারেন, অথবা হ্যান্ড শাওয়ার যদি থাকে সেটা দিয়ে উল্টা দিক থেকে পানির প্রেশার দিয়ে এটা পরিষ্কার করে ফেলতে পারবেন খুব সহজেই। কুলিং চেম্বারে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করার জন্য আপনার দুইটা ব্রাশ হলেই হবে, সাথে কিছুটা হুইল পাউডার গুলে নিতে পারেন, অথবা যে কোনো ডিটারজেন্ট গুলিয়ে নিতে পারেন। এরকম দুইটি ব্রাশ সাথে কিছুটা হুইল পাউডার এইভাবে আপনি নিয়ে নেবেন। তারপর আপনি এখান থেকে টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে খুব সহজে পুল করে চেম্বারের উপরের এই ময়লাগুলো, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইভাবে করে সফটলি আপনি পরিষ্কার করে নেবেন। আমার এখানে আলোর স্বল্পতার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক জানি না, এইভাবে খুব সফটলি ব্রাশ দিয়ে টেনে এগুলোকে পরিষ্কার করে ফেলবেন। এটা আপনাকে খুব বেশি প্রেশার দিতে হবে না। প্রেশার দিলে আপনার ফিনগুলি পাকা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার এসির প্রবলেম হবে। এটার জন্য আপনাকে এসির কোনো কভার খুলতে হবে না, শুধু উপরের কভারটা আপনি জেন্টালি এভাবে হালকা করে খুলে নেবেন। এই যে দেখেন উপরে ফিনের উপরে যে ময়লাগুলো ছিল এগুলি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি উপরে ফিনের উপরে যে ময়লাগুলি আছে খুব সফটলি ঘষে পরিষ্কার করে ফেলবেন। খুব বেশি প্রেশার দিবেন না, তাহলে ফিনগুলো চেপে যেতে পারে, তাই এয়ার ফ্লো প্রবলেম হবে। আমি আপনাদের খুব সহজে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা নিজেরাই বাসায় আপনার নিজের এসি নিজেই পরিষ্কার করতে পারেন, কোনো টেকনিক্যাল সাপোর্ট ছাড়াই। অবশ্যই আপনি কাজটা শুরু করার পূর্বে আপনার এসির পাওয়ার প্লাগ খুলে নেবেন। এখানে আরও একটা অংশ আছে যেখানে খুব বেশি ময়লা জমে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভিতরে একটা ফ্যান থাকে, যেটাকে রানার ফ্যান বলে। রানার ফ্যানটার ভিতরেও ময়লা জমে। এটা আপনি এভাবে কোনো ছোট তুলির ব্রাশের সাহায্যে এভাবে ঢুকিয়ে ঘষে পরিষ্কার করতে পারবেন, তবে এটাতে আপনার একটু বেশি সময় প্রয়োজন হবে। এখানে খুব বেশি ময়লা না থাকলে আপনার এটা করার প্রয়োজন নাই। তারপর আপনি এভাবে হুইল পাউডার গুলে একটা বোতলে নিয়ে বোতলের মুখটা এভাবে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার পরে আপনি জেন্টালি প্রেস করে এই
পানিটা আপনি জাস্ট এইভাবে এসির ভিতরের এই ফিনগুলোতে দিয়ে দিবেন। দেওয়ার পরে পুনরায় আবার টুথব্রাশ দিয়ে এসির উপরের অংশগুলো, ফিনের অংশগুলো ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবেন। দেখেন প্রথমে কি রকম ময়লা ছিল, এখন আশা করে দেখা যাচ্ছে যে উপরের ময়লাটা নেই। এই ময়লার জন্য এয়ার ফ্লো সমস্যা হয়, ভিতরের ব্লোয়ার বাতাস টানতে পারে না, যার জন্য আপনার এসির কুলিং পারফরমেন্স অনেক কম হয়ে যায়। আপনি যদি এভাবে করে আপনার এসিটি ইনডোর অংশ এভাবে শীতের গরমের শুরুতে পরিষ্কার করে নেন, তাহলে আশা করা যায় আপনি মোটামুটি খুব ভালো পারফরমেন্স পাবেন। কুলিংয়ের কোনো প্রবলেম হবে না যদি আদার্স কোনো প্রবলেম না থাকে। ব্রাশ দিয়ে আপনি মোটামুটি ভালোভাবে এটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। আমার এসি ভিতরের অংশে খুব বেশি ময়লা নেই, তাই আমি এটা পরিষ্কার করলাম না। আপনারা চাইলে তুলি ব্রাশ দিয়ে একটু খেয়াল করে আস্তে আস্তে করে নিতে পারেন। তারপর বাকি অংশটা এই যে দেখেন পূর্বের অবস্থা বর্তমানের অবস্থা, আশা করি বুঝতে পারছেন যে যথেষ্টই পরিষ্কার হয়েছে। তারপর আমরা এখানে এভাবে পানি স্প্রে করে দিব। দেখুন বন্ধুরা, পূর্বে থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে, যেটা আগে অনেক ময়লা ছিল। আপনি এই অবস্থায় যদি এতটুকু ক্লিন করে নিতে পারেন, তাহলেও আপনার এসিটা আগে থেকে অনেক ভালো সার্ভিস দিবে। আমি আমার ফিল্টারগুলোই আমার ওয়াশরুম থেকে পানি দিয়ে ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে নিয়ে আসব। এটা আর আমি আপনাকে দেখাচ্ছি না। ওয়াশরুমে নিয়ে আপনি এটাকে শাওয়ারের নিচে রেখে অথবা হ্যান্ড শাওয়ার দিয়ে উল্টা দিক থেকে পানির প্রেসার দিয়ে পরিষ্কার করতে পারবেন। আউটডোর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি নেক্সট আরেকটা পর্বে দেখাবো। আশা করি দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করবেন। ভিডিওটি যদি কারো ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনার পরিচিতজনরা উপকৃত হবে আশা করছি।
ধন্যবাদ সবাইকে। আমিনুল ইসলাম।